মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8টা 10টা তার কুদরতকে তুলে ধরে তারপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মহান রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। পাঁচটা উল্লেখযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে জাহির করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে রব্বে কারীম থেকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে দিল? আল্লাহ তো এই সত্তা, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ চাইলে পায়খানার পোকা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে পিপিলিকা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে মাছ বানাইতে পারতেন, আল্লাহ চাইলে বন্য পশু বানাইতে পারতেন, আল্লাহ চাইলে খিনজির বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, এই যে আসমান দেখতেছো, এই আসমান যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, আসমান ফেটে ফেটে ধ্বংস হয়ে জমিনের উপরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তোমরা জমিন থেকে আসমানকে সুবিশাল দেখতে পাইছো, এই আসমান ফেটে পড়বে। আসমানের থেকে 13 লক্ষ গুণ বেশি বড় এক একটা নক্ষত্র তারকা। সুবহানাল্লাহ, কালকে এসে বলেছি 13 লক্ষ গুণ বড় এক একটা তারকা। এই যে আসমান দেখা যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ার জমিন থেকে আসমান যেটা দেখা যায়, ওই আসমান থেকে জমিনটাকে মনে হয় একটা থালের মতো। একটা কিসের মতো? থালের মতো, একটা থালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি একজন ফেরেশতা বানিয়ে রাখছি। ফেরেশতার নাম ইসরাফিল। কি নাম? ওনার কাজ একটা, লক্ষ লক্ষ বছর ধরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে বাঁশি নিয়ে অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন পাওয়া মাত্রই সিংহায় যখন ফুঁক দিবে, তখন আসমান তার ভারসাম্য হারায় ফেলবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তোমরা দুনিয়ার জমিন থেকে দেখতে পাও, অন্ধকার রাত্রি হলে ছোট্ট ছোট্ট সুপারির দানার মতো এক একটা নক্ষত্র, এক একটা তারকা, এই তারকাগুলা ফেটে ফেটে পড়তে থাকবে জমিনের উপরে। এক একটা তারকার আয়তন পৃথিবীর থেকে, সূর্য চন্দ্র থেকেও লক্ষ লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আমরা পৃথিবীর মানচিত্রে বসে গিয়ে লেখাপড়া করতে গিয়ে বিজ্ঞানের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা পেলাম, পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, অর্থাৎ স্থলভাগের আয়তন কম, জলভাগের আয়তন বেশি। কথা বলেন ঠিক কিনা? সাগর সমূহ উত্তোলিত হয়ে উঠবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'সিরাত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত, বাবা আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যারা কবরে গিয়েছি, আমরাও যাব, বলে কবর যখন তার আমানতগুলাকে উতলিয়ে দিবে, ফিকে দিবে, বের করে দিবে, ওয়াইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত।
তখন প্রত্যেক ব্যক্তিবর্গ বুঝতে পারবে কি জিনিস অগ্রগামী করেছিলাম, কি জিনিস আমি পাঠাইছিলাম, অর্থাৎ দুনিয়ার থেকে নেকির কাজ আমি কি করেছি, সেইটা কি পাঠাইছি, ওই দিন সেদিন বুঝে আসবে আমার আপনার। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা কুদরতের কথা জাহির করে তারপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব দল। ইনসানের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে না নাই? কথা কয় আছে না নাই? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মানব মণ্ডলী, মানবের দল। মা গররাকা বিরব্বিকাল কারীম, মা হলো মায়ে মৌসুলা। কোন জিনিস রব্বে কারীম থেকে তোমাকে দূরে করলো? কোন জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সত্তা, আসমান, জমিন, ভূমন্ডল, নভমন্ডল যা কিছু আছে, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তাকে। আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, তারকারাজির মালিককে, সাগরের মহাসাগরের মালিককে, সব কিছুর মালিক বলতেছে ও ইনসান ও মানুষ, কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরাই নিয়ে গেল? কোন জিনিস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছে, সুসজ্জিত করে, কারুকার্য করে তোমাকে বানাইছে, যেভাবে ইচ্ছা সেইভাবে সাজাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলেন, সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আহসানুল খালিকিন, আমি সব থেকে সুন্দরতর আবুয়াবে মানুষকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। সেই যুগের একজন বাদশাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন বাদশাহ তার স্ত্রীকে নিয়ে সাগরের কিনারায়, নদীর কিনারায় আরাম করতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে কোনো এক পর্যায়ে স্ত্রীকে খুশি করতে গিয়ে বলতেছে, খোদার কসম করে বলি, চাঁদের থেকেও তুমি বেশি সুন্দর, না হয় তুমি তালাক। স্ত্রী চিন্তায় পড়ে গেছে, চাঁদের থেকে তো মানুষ সুন্দর হতে পারে না, সূর্যের থেকে তো মানুষ সুন্দর হতে পারে না, তাহলে তো আমি তালাক হয়ে গেছি। এবার স্বামীর কোনো কথাই পাত্তা দেয় না, কান্দে আর কান্দে। বেচারা বাদশা হয়েও বিপদে পড়ে গেছে। তিনি তার উজিরদের কাছে, মন্ত্রীদের কাছে বলছে, যাও আমার দেশের মধ্যে সব থেকে বড় আলেম কে আছে, তার কাছে যে ফতোয়া নিয়ে আসো। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তারকার চন্দ্রের সাথে তুলনা করে বলে চন্দ্র বেশি সুন্দর না, তার স্ত্রী বেশি সুন্দর, চাঁদের থেকে যদি স্ত্রী বেশি সুন্দর না হয়, তাহলে বাদশাহ, তাহলে জনক ব্যক্তি তার স্ত্রীকে তালাক বলে দিয়েছে। এখন প্রমাণ করতে হবে চাঁদ সুন্দর না মানুষ বেশি সুন্দর। ওই যুগের সব আলেম ওলামা ফতোয়া দিয়ে দিছে, বাদশাহ নামদার, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। চাঁদ তো বেশি সুন্দর, মানুষ তো অত সুন্দর না। এই কথা শোনার পরে বাদশার স্ত্রী গাট্টি বুকসা বান্ধে বাবার বাড়ির দিকে রওনা দিয়েছে। বাদশাহ চিন্তায় পড়ে গেছে, এতদিনের সংসার আমার সব কিছু নষ্ট হয়ে গেল, আমার সহধর্মণী চলে গেল, আমি বাদশাহ হয়ে কি করব? আস্তে 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 খবর পৌঁছে গেল নোমান ইবনে সাবিত, হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই খবর পৌঁছে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার একজন ছাত্র আছে, সেই ছাত্রর নাম আবি ইউসুফ। কি নাম? আবি ইউসুফ। তার কাছে যাও, প্রশ্ন করো, প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবিত, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ছাত্রর মধ্যে ৮৫,০০০ ছাত্র ছিল। কয় হাজার? ৮৫,০০০ ছাত্র না, শুধু ফকিহ ছিলেন। তাফাক্কুহু ফিদ্দিন, দিনের মধ্যে, দিনের ব্যাপারে যাদের বেশি দক্ষতা ছিল, এমন ছাত্র ছিল ইমাম আবু হানিফার সেই যুগে ৮৫,০০০। কত? ৮৫,০০০ ছাত্রের মধ্যে সব থেকে ছোট, কম বয়সী ছাত্র আবু ইউসুফ। তখনও ফেকাও পড়ে নাই। আবু ইউসুফকে ডাক দিয়ে বললেন, আবু ইউসুফ রে, তুমি কি জানো না আমাদের দেশের প্রধান
তিনি তার স্ত্রীকে এই কথা বলে সম্বোধন করাতে স্ত্রী তালাক হয়ে গেছে। এ রাজ্যের যত আলেম ওলামা ছিল সবাই ফতোয়া দিয়েছে, বলে না, স্ত্রী তালাক হতে পারে না, স্ত্রী তালাক হয় নাই। এই কথা বলছে আসরের নামাজের পরে। সঙ্গে সঙ্গে দরবারে যত আলেম ওলামা ছিল, আরো যত আশেপাশে আলেম ওলামা ছিল, কিতাবে লেখে, তখন তো মোবাইল ছিল না, মিডিয়া ছিল না, যত তাড়াতাড়ি খবর পৌঁছানোর দরকার সব আলেমরা ফতোয়া দিয়েছে বাদশার বউ তালাক হয়ে গেছে। আর কেবলমাত্র একজন আলেম, তাও আবু হানিফা নয়, আবু হানিফার ছাত্র ফতোয়া দিয়েছে তার বিবি তালাক হয় নাই। এর মধ্যে মাগরিবের টাইম হয়ে গেছে, আবু ইউসুফ সাহেবকে ইমামতির জন্য দিয়েছে। ইমামতি করতে গিয়ে আবু ইউসুফ সাহেব প্রথম রাকাতে সূরা ৩ আরম্ভ করছে। যখন এই আয়াত আসছে, আয়াতের মধ্যে তখন বলতেছিলেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীন। পিছনে শত শত শতাধিক মুক্তাদি আলেম ওলামা পিছন থেকে লোকমা দিতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন। আবার ইমাম আবু ইউসুফ দ্বিতীয়বার লোকমান আনি আবার বলতেছিলেন লাকাদ খালাকনাল কামার। দ্বিতীয়বার আবার সমস্যারে মসজিদের সমস্ত ওলামায়ে কিরাম, হাফেজে কোরআন যারা দ্বীনের হাফেজ ছিল, সব লোকমা দিয়েছে এবং বুঝতে পেরেছে ইমামে আজমের ছাত্র হযরতে আবু ইউসুফ সাহেব যেই কথা বলেছেন এটাই সত্য। কথা বলেন, কথা বলেন। কোরআনে কি বলছেন? লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীন, না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন। বাদশা বলছেন চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হয় তালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের চাঁদ? চাঁদকে হার মানায় দিয়েছে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন। অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দরতর আবওয়াবে বানাইছি। সুবহানাল্লাহ। এই সুন্দর মানুষের কাজও হতে হবে সুন্দর। কথা বলেন। সুন্দর মানুষের কাজও হতে হবে কি? সুন্দর। এবার আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে বললেন তুমি কি চাও? বলে আমি কিছুই চাই না। বলে না, কিছু তো চাইতেই হবে। বলে না না, কিছুই চাওয়া যাবে না, কারণ কোরআনে কারিম বিক্রি করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আমার এই লা তাশতারি বি আয়াতি সামানান কলিলা, আমার আয়াতে কোরআনিয়াকে অল্প মূল্যে বিক্রয় করিও না। অল্প মূল্যর কথা অর্থ হলো পার্থিব জগতের কোনো কিছু দিয়ে আমার কোরআনের মূল্য হবে না। এত অমূল্য বাণী। স্যারের সাথে গল্প করতেছিলাম, সেই আরব পুলিশ লাইনে এসপি কমান্ডেন্ট এই মিয়ালুদ্দুর রহমান চৌধুরী সাহেব তখন কমান্ডেন্ট ছিলেন। উনি নিজেও ছাত্রদের মতো ফ্লোরের মধ্যে বসে পড়তেছেন। আর সাবেক আইজি মহোদয় তখন রাজশাহীর ডিআইজি ছিলেন, AKM শহীদুল হক স্যার, উনি সেদিনে উপস্থিত ছিলেন। তারপরে আমি কোরআন শরীফ 20 দিনের 20 ঘন্টার কোর্সে 20 রমজানে, প্রথম রমজান থেকে 20 রমজানে আমি কোরআন শরীফ হাতে দিয়েছি। আর তার আগে রমজানের আগের জুমায় আমি এই মেম্বারের মধ্যে বয়ান করতে গিয়ে বলছি যে আমি কোরআন শরীফ পড়াইব ফ্রি, কোনো টাকা নিব না। 19 রমজানে তখন 1000 টাকার নোট নামে নেই। যারা পড়ছে সবাই 500 করে টাকা মিয়ালুদ্দুর রহমান চৌধুরীর কাছে জমা দিয়েছে। আর উনি যা দিবেন 60 জনে 30,000 টাকা জমা দিয়েছে স্যারের কাছে। এক ইন্সপেক্টর স্যার দৌড়ে আসে বলেন মামা এবার তো আপনার বাড়িতে ঈদ হয়ে যাবে। বলেন কি? বরিশাল বাড়ি আব্দুল আজিজ স্যার। তা আমি বললাম যে কি হয়েছে? আমার অভ্যাস ছিল এই যে এখনো যেমন জোহর নামাজে আমি আগে আসি, মসজিদের আজানেরও আগে আসতাম, কারণ অনেক মুক্তাদি, অনেক পুলিশ ভাই, অনেক পাবলিক ওইভাবে তো আমাকে পায় না। একটু নামাজের আগ টাইমে আসলে আমি কোনো কোনো সময় আজানের আগেও সুন্নাত করে বারান্দায় বসে থাকতাম। আর ওই যে আগের পুরাতন ঘড়ি ঠং করে উঠলে 1:30টায় জামাত শুরু, বাস ঠং করে উঠে রাখ দিয়া যখন 50 হয়ে গেছে সেকেন্ড, 29 মিনিট, 1টা 29 মিনিট 50 সেকেন্ড, ওই সময় আমি ওখান থেকে উঠে রওনা দিতাম। মসজিদ সাহেব বরাবর আসলে মেম্বার ইয়েতে দাঁড়াতেই একামত হয়ে যেত। আর একামত সিগন্যালও বাজতো, মসজিদ সাহেবও বলতেন দাঁড়িয়ে কাতার সোজা। তো যাই হোক, আমি ওইভাবে বসা আছি। আব্দুল আজিজ স্যার বললেন যে মামা এই ঘটনা।
তখন আমি তো সুন্নত করে বসে আছি, আমি চলে গেলাম এসপি সাহেবের অফিসে। যাওয়ার পরে আমাকে দেখে কয়, হুজুর বেশি কিছু পারি নাই হুজুর, 1030 টাকা উঠাইছি, আর দেখি আমি কত দিতে পারি। তো আমি বললাম, স্যার এই টাকাটা উঠাইছেন, এই টাকার নোটও যেন আমি না দেখি, এই টাকাটা আপনি যার যার টাকা তার তার কাছে ফিরিয়ে দিবেন। বলে, কেন হুজুর? আপনি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে আমাদেরকে শিখাইছেন, আমরা এটা না, কোরআনের কোনো বিনিময় হয় না। তখন স্যারকে এই আয়াত বললাম। স্যার আর এই কথা আলোচনার মধ্যে আনলেন না। ঈদের আগে বহু ধরনের লাখ টাকার উপরে স্যারে নিজে দিবে এরকম প্রস্তাবনা। আমি বলছি না, কোরআন পড়াইছি এই জন্য কোনো কিছু দেওয়া যাবে না। পরে স্যারে এখান থেকে যাওয়ার পরে আমার মা বাবাকে বহুত কিছু দিয়েছি অন্যভাবে। এখান থেকে যাওয়ার পরে হজে গিয়ে বাইতুল্লাহ ধরে তখন শপথ করে বলছে, আল্লাহ আমার এই হুজুরকে আরবের ইমাম সাহেবকে যেন আমি আর একবার আসতে চাই, আমার নাতিকে নিয়ে, মেয়ের ঘরের আবিয়ান জারিফ ওরে নিয়ে, আর হুজুরকে নিয়ে যেন আমি আর একবার আসতে পারি। আসে আমাকে অনেক জায়নামাজ, অনেক ইয়ে সব দিলেন এবং বললেন, হুজুর এই নিয়ে করছি বলে এই অফারটা কে না গ্রহণ করতে পারে। তো মেরে মহতারাম, একটা হাদিস আছে, হাদিসে কুদসি। হাদিসে কুদসির মর্যাদা হলো কোরআনের মতো। কোরআন যেরকম পাওয়ারফুল, হাদিসে কুদসিও সেম সমমানের পাওয়ারফুল। হাদিসে কুদসির মধ্যে আছে, আনা ইন্দা জন্নি আব্দিবি, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে নিয়ে যেরকম ধারণা করে আমি তাকে সেরকমই দিয়ে থাকি। এর একটা প্রমাণ দিয়ে আমি সামনে যাচ্ছি। আমার এক খালা, আমার মায়েরা 4 বোন ছিলেন। আমার মায়ের আগে আরও 5টা মেয়ে কন্যা আমার নানার এন্তেকাল করেন, আমার মা সবার বড়। এরপরে আমার 2টা মামা আছে, মার ছোট। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম, আমার এক খালা, উনি 2 জায়গায় বিয়ে হয় ঘটনাক্রমে। এক জায়গায় বিয়ে হয়, সেখানে সংসার করতে পারে না। পরের জায়গায় বিয়ে হয়, এই খালুও মারা যায়। তো এই খালা তার স্বপ্ন যে আমি হজ করব। কিভাবে হজ করব? তার তো মাহরম স্বামী নাই, আবার উপযুক্ত ছেলেও নেই, একটা মেয়ে আছে শুধু। তখন খালা দোয়ার মধ্যে দোয়া করে যে, আল্লাহ আমার 2 ভাই, বড় ভাই তো হাফেজ, ছোট ভাই হাফেজ না হলেও পয়সাওয়ালা, আমি আমার টাকায় যাব, আল্লাহ আমার ভাইদেরকেও তুমি সমর্থন দাও, আমার 2 ভাইয়ের সাথে যেন আমি হজে যেতে পারি। 90-এর দশকে ঘটনা। তো আল্লাহর কি কাম, তখন তো ঢাকা যায় টাকা জমা দিয়ে আসতে হতো, টেলিফোন মোবাইল ছিল না। তো ওই সময় টাকা জমা দিয়েছে, 2 মামা বলতেছে, আমরা তো টাকা জমা দিলাম, মাহমুদের মা তুই বলে হজে যাবি শুনছিলাম, তাই কোষ কি, তাহলে আমিও যাব। তা আমি জমি বিক্রি করতেছি, ভরনা সূত্রে যেটা পাইছি এটা বিক্রি করবো, আমার রেজিস্ট্রেশন। যাই হোক, বলতে চাইলাম যে বান্দা বান্দি আল্লাহকে নিয়ে যেরকম ধারণা করবে, আল্লাহ তাআলা তাকে সেরকমই দিবে। এই জন্য মেরে মহতারাম, আমরা নিয়তটা বড় করতে পারি না ইনশাআল্লাহ? কথা কয় না, নিয়তটা বড় করতে পারি না ইনশাআল্লাহ? এই যুগে যেই সময়ের মধ্যে আমরা পড়ে আসি, এই সময়ের মধ্যে ফতুয়ার দরকার আছে না নাই? মাথা ঝুঁকায়, ফতুয়ার দরকার আছে না নাই? ফিকার দরকার আছে না নাই? তাফসিরের দরকার আছে না নাই? উলুমে হাদিসের দরকার আছে না নাই? আছে। এই যুগের টাকা যা পুরা করবে কে? এমপি মন্ত্রীরা লাঞ্ছিত হয়ে যাবে। ওনারা তো দুনিয়া ছাড়া তো দিন বুঝে না, আখেরাত বুঝে না। তো দেখেন, বাদশাহ বিপদে পড়ছে, বাদশাহ বিপদ থেকে উদ্ধার করছে সাধারণ এক মোল্লা। কথা বলেন, আমাদেরকে বড়দের চোখে ওরকম সাধারণ মোল্লাই মনে করে, অসুবিধা নেই। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলীকে বলছেন, হুজুর কাঠমোল্লা কাকে বলে? কাঠমোল্লা মানে মোল্লাদেরকে ছোট করে গালি দেওয়া আর কি। তখন বলছে কাঠমোল্লা, কাঠ এক ধরনের কাঠ আছে যেটা খুব পাকা কাঠ, এমন শক্ত কাঠ, এটা 100 গজ উঁচা করে সেরকম শক্ত করে এই একটা বাউন্ডারি দিয়ে একটা ঘর বানাইছে 10 তলা। সেটাকে ঝড়েও পাল্টাইতে পারে না, টর্নেডো সাইক্লোন আসলেও ভাঙতে পারে না। এইটা হলো কাঠ। আর এরকম মোল্লা, যেই মোল্লার কাছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই 4টা বিষয়ের সমপরিমাণ এলেম আছে, ওকে বলা হয় কাঠমোল্লা। ওর কাছে প্রশ্ন করলে তার উত্তর এই 4টা বিষয়ের উপর দিয়ে দিবে। মেরে মোহতারাম, আজকে এরকম আলেমের দরকার আছে না নাই? ছাত্ররা আসতে করে আছে না নাই? সেটা নিজের দিকে খিতাব করে বলে আমি ওই রকম হব, বলেন বলেন
আমি ওরকম হব, বলেন না। আরেকজন আমার এইভাবে তাকান, আমি ওরকম হব, বলেন না। আস্তে করে আমি ওরকম হব, বলেন। বানাইতে পারে না ওই আল্লাহ নাই? যেই আল্লাহর কোরআনের আয়াতের তাফসির আমি করতেছিলাম, যেই আল্লাহর এত শক্তি, এত পাওয়ার, যেখানে বলছেন তরফাতুল আই নে জাহা বরহাম জানাদ কাসনামি আরাদ কে আজাদম জানাদ। ও আমার বান্দারে, আমার বান্দিরে, তোর চোখের উপরে যে একটা পলক রেখে দিয়েছি, কি বলে এটাকে? চোখের পলক বলে। এই পলকের কোন সময় পলকটা উঠাই, কোন সময় নামাই, তুই বুঝতে পারিস না। আজ থেকে 7 দিন 10 দিন মনে আসিল যে আমার পলকটা উঠতেছে কি নামতেছে, কথা বলেন। এখন না মনে পড়ে গেল, কিন্তু উঠানামা করায় কে? কথা কয় না কে? সেই আল্লাহ বলেন তরফাতুল আইনে জাহা বরহাম জানাত কাসনামি আরাদকে আজাদম জানাত। ওই আল্লাহর প্রশংসা করে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তো ওই সত্তা যিনি চোখের একটা পলকে নিমেষের মধ্যে পৃথিবীকে 1000 উল্টান দিতে পারে। সে আল্লাহর বান্দা, সে আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? সোমবার দিন, গত 5 তারিখ সোমবার দিন, যেদিন সাবেক সরকারের পতন ঘটে, সেই দিন 12:15টায় আমাকে একজন ফোন দেওয়া বলছে, হুজুর নড়াচড়া একটু কম করে করে ছাত্র পাঠিয়েছেন নাকি? আমি বললাম কোথায় ভাই? আমাদের ছাত্রদের তো পরীক্ষা চলতেছে। কয় না, খবরদার, ছাত্র পাঠালে কিন্তু বিপদে পড়ে যাবে। মেরে মোহতারাম, সেদিন পর্যন্ত কত রকম ক্ষমতা, কত রকম কিছু আমরা শুনলাম। এখন এত বড় ক্ষমতার অধিকারী এই দেশের মালিক, আর এই দেশ থেকে 1 ঘন্টাও সময় পেলেন না। এর থেকেও বড় বাদশাহ, এর থেকেও বড় অর্থশালী, সম্পদশালী, সমৃদ্ধশীল কে ছিল বলেন? সাদ্দাত। কে ছিল বলেন? সাদ্দাত দুনিয়াতে বেহেশত বানাইছিলেন। তার সাথে কতগুলা থাকতো? 500 আগে থাকতো, 500 মাঝে থাকতো, 500 পিছে থাকতো। যে কোনো জায়গায় পায়দল চললে, ঘোড়াতে চললে 1500 প্লাটুন তার সাথে সবসময় ছিল। 500 আগে পার হয়ে গেছে, পরের 500-র মধ্যে সে রয়ে গেছে। সব থেকে শক্তিশালী দর্শনদারী ঘোড়া কার ছিল? বাদশাহ সাদ্দাদের ছিল। বাদশাহ সাদ্দাত বেহেশত বানাইছে, তার সদর গেটটা পার দিবে, ঘোড়া 1 পা ঢুকাইছে, 3 পা পিছনে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম জীর্ণ শীর্ণ ফকিরের বেশে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। বাদশাহ একটু নামবেন না? তো বাদশাহ গরম হয়েছে, এত বড় স্পর্ধা, একটা ফকির আমাকে এইভাবে দাঁড় করায়। বলে, জনাব আমি মালাকুল মউত। যখন এই কথা বলছে, আমি কি মালাকুল মউত? আমার নাম আজরাইল। আর একটা ফেরেশতার নাম কি বলছিলাম? সিংহা নিয়ে বসে আছে, আলোচনা তো ফিনিশিং হয় নাই। ইনার নাম কি? ইসরাফিল। আর এখন যেটা বললাম, ইনার নাম কি? আজরাইল। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে সর্দার বানিয়েছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আজরাইলকে 4র্থ নাম্বার রাখা হয়েছে, অথচ আজরাইল সব থেকে শক্তিশালী মনে করি না। বলে আজরাইলের থেকে শক্তিশালী মিকাইল, মিকাইলের থেকে ইসরাফিল, ইসরাফিলের থেকে শক্তিশালী মিকাইল, মিকাইলের থেকে শক্তিশালী জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার পৃথিবীতে আসছে, যেরকম গতি আর কোনো ফেরেশতা পায় নাই। ওটা আরেকদিন শুনবেন, সময় শেষ হয়ে যাচ্ছে। তো আমি বলতেছিলাম মেরে মোহতারাম, সাদ্দাত এত বড় ক্ষমতার অধিকারী বাদশাহ, সে দুনিয়াতে জান্নাত বানায়। জান্নাত পরিদর্শন করার সময় গড়ে 700-750 লোক জান্নাতের মধ্যে প্রবেশ করছে। বাদশাহ সাদ্দাতের পালি আসছে ঢুকার, কেবল তার ঘোড়া 1 পা ঢুকাইছে, বাকি 3 পা ঢুকাইতে পারে নাই। যেই মালাকুল মউত বলছে, আর বাদশাহ সাদ্দাদের লোমের গোড়া দিয়ে পানি ঝরা আরম্ভ করছে, সমস্ত কিছু গায়ের লোম খাড়ি হয়ে গেছে, আর বাদশার ঘোড়া একেবারে পড়ে গেছে, পিছের 3 কদম তোলার শক্তি পায় নাই, এত ওয়েটফুল। মেরে মোহতারাম, এই জন্য ক্ষমতা বলেন, সুস্থতা বলেন, আপনার ডিগ্রি বলেন, আপনার পদবি বলেন, কোনো কিছু তার কাছে গ্রহণযোগ্য হবে? কোনো কিছু তার কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলছেন, আমার কাছ থেকে যেই জায়গার থেকে তোমাদেরকে পাঠাইছি, সেই জায়গায় যদি আসতে চাও,
তাহলে আমি ওই জায়গাটা বিক্রি করব, জান্নাতটা বিক্রি করে দিতেছি বনি আদমের দুইটা সম্পদের বিনিময়ে। কয়টা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুসলমান ইমানদার মুসলমানের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা তার বেহেশত বিক্রি করছেন। এখন জানমালের বাজি রাখতে হবে না? কথা কয় না? যে লোকটা এখানে জায়গা দিয়ে গেছেন, চলে গেছেন, উনি আল্লাহর রাস্তায় কি ব্যবহার করে গেছেন? মাল। ওনার সম্পদের মধ্যে উল্লেখযোগ্য সম্পদ ওনার কাছে এখন এইটাই, কি বলেন? এটা না? তো উনি মাল দিয়ে গেছেন। আমরা আমাদের জান নিয়ে এখানে চেষ্টা চালায় যাচ্ছি, আমরা আলেম বের করতেছি, তোমরা আলেম হতে আসছো। এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? কথা কয় না? কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে আল্লাহর জান্নাতকে ধরতে হলে আগামী জুমার টপিকটা এখান থেকে, যে জানমাল দ্বারাই আল্লাহর বেহেশত ধরতে হবে। তার আগে অনেকের মনের মধ্যে খটকা জাগতেছে, হুজুর এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, এদের আয়তনটা কত বড়? একটু শোনার দরকার আছে না? এটা বলেই শেষ করে দিতেছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু তাসাব্বুর করেন, কল্পনা করেন, এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা যে তার মুখের মধ্যে সিংহা আছে, বাঁশি। তাহলে মুখটা কত বড় হতে পারে? যেই বাঁশির ফু, বাঁশি দিয়া বের হবে, মুখ দিয়া না। বাঁশির ফু বের হতেই আসমান জমিন সবকিছু ভাঙ্গিয়া, বলা হয়েছে আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জাবালুনের বহু বছর জিবাল বলে পাহাড় সমূহ ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। বৈশাখ মাসের দিন যখন শিমুল গাছের তুলা ছুটে না, ছোট ছোট দানা এদিকে আসলে আমরা ফু দিতাম, অনেক দূর উঠে যেত। এইরকম এত ওয়েটফুল পাহাড়, যেটাকে আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য প্যারাক হিসাবে জায়গায় জায়গায় স্থাপন করছে। এই পাহাড় এই তুলার মতো উঠতে থাকবে। অকালাল ইনসান মালাহা, তখন মানুষ বলবে আমাদের কি হলো? কবর থেকে উঠবে, কবরে যে উঠলে দিবে আর বলবে আমাদের কি হলো? বলে সেই ফেরেশতা কত বড়? বলে যার একটা ফু, যেই মুখটা, যেই বাঁশিটা তার মুখের মধ্যে রাখছে, তাহলে মুখটা কত বড় হতে পারে? আর মুখটাই যদি এত বড় হয়, তার বডিটা কত বড় হতে পারে? তার বডিটা যত বড় হতে পারে, সেই বডির মালিক আল্লাহ তাআলা কত বড়? আল্লাহ তাআলা এমনও ফেরেশতা বানাইছেন, যেই ফেরেশতার মাথার উপরে সমস্ত সাগর মহাসাগরের পানি তার মাথার উপরে রাখলে চিপ দিয়ে গোড়াইবে না, তেল হিসেবে ব্যবহার করলে। তাহলে মাথাটা কত বড় হবে? মাথায় যদি এত বড় হয়, বডিটা কত বড় হবে? কথা বলেন না? এর থেকে আর বেশি আয়তন আমি বলতে পারলাম না। মেরে মহতারাম, সেগুলা ফেরেশতা। তাছাড়া আমাদের সাথে সেট করা আছে দুই কাঁধে ফেরেশতা। আমরা অন্যায় করতেছি, ন্যায় করতেছি, সব জিনিসের সাক্ষ্য আছে চারটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বরের সাক্ষী আল্লাহ নিজেই। এক নম্বর সাক্ষী কে বলেন? আল্লাহ নিজেই। দুই নম্বর সাক্ষী হলো আল্লাহ প্রদত্ত দুইজন ফেরেশতা কাঁধে বসা। কয়জন হলো সাক্ষী? দুইজন। তিন নম্বর সাক্ষী হলো আল্লাহর জমিন বা আল্লাহর আসমান বা ভূমণ্ডলের নবমণ্ডলের যে কোনো জায়গায় তুমি থাকো, সেই স্থান সাক্ষী। তিন। চার নম্বর সাক্ষীকে আমার আপনার আপাদমস্তক। কোনো কাজ, ভালো কাজ করেন মন্দ কাজ করেন, কোনোটা পাশায় যেতে পারবো না। এই জন্য শেষ কথা এটাই যে আল্লাহ তাআলার রাজত্ব থেকে, আল্লাহ তাআলার হুকুমত থেকে, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টির থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাদের নিগরানির থেকে আমি রক্ষা পাবো না। এই জন্য মেরে মোহতারাম আয়াত নাজিল করছেন, আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, কোন জিনিস এত কিছু তোমাকে দিলাম, আমি যে রব, আমি রবের থেকে তোমাকে কোন জিনিস দূরে সরে রাখবো? আগামী জুমায় যে দুটি আলোচনা হবে, এই দুটি আলোচনার মধ্যেই আসবে যে কোন জিনিস আমাদেরকে দূরে সরা রাখছে, সেই জিনিসের উপরে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং